আল্লাহ দেশের অবস্থা ভালো না, দেশের পরিবেশ পরিস্থিতি ভালো না, দয়া করে মায়া করে আল্লাহ দুনিয়ার কারো ইজ্জত না থাকলেও আমার নবীর ইজ্জতে, নবীর বংশের ইজ্জতে, কারবালার ইজ্জতে এই জমিনে যেই সমস্ত ওলি আল্লাহরা শুয়ে রয়েছে এই ওলিদের ইজ্জতে বাংলার জমিনকে তুমি শান্ত করে দাও আল্লাহ, বাংলার জমিনকে শান্ত করে দাও, অরাজকতা অশান্তি দূরীভূত করে দাও আল্লাহ। সাধারণ মানুষগুলো বড় কষ্ট পাবে, কত মানুষ না খায় মারা যাবে আল্লাহ। তুমি বাংলার এই দেশ ও জাতি কি হিন্দু কি বৌদ্ধ কি মুসলিম কি খ্রিস্টান বাঙালি জাতি যারা আছে প্রত্যেকটা জাতিকে তুমি ইবাদত করো। যেই সমস্ত ছাত্ররা ন্যায়ের পক্ষে কথা বলতে গিয়ে দুনিয়া থেকে চিরতরে মা বাবার কোল হারাইয়া কবরে চলে গেছে, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও আয় আল্লাহ। যেই সত্যের জন্য তারা তাজা বুকের রক্ত ঢেলে দিয়ে কবরে গেছে আল্লাহ, মা বাবার কলিজা ফাইরা দুই ভাগ হয়ে যায় আল্লাহ। মা বাবাকে তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দাও। যে সন্তান হারায় সে বুঝে আল্লাহ, মা বাবাকে তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দান করো আল্লাহ। যারা জুলুম করে জুলুমের বিচার তোমার কাছে দুনিয়ার কারো কাছে পাইবা না পাই আল্লাহ, তুমি তো জালেমকে কখনো ছেড়ে দাও না আল্লাহ। যারা জুলুম করে জালেমদের বিচার তোমার হাতে ছেড়ে দিলাম আল্লাহ। তুমি যেটা ভালো মনে করো, কল্যাণ মনে করো, সেইভাবে তুমি উচিত বিচার করে এই সাধারণ বাঙালিদেরকে তুমি শান্তি দাও না জালাম না জালাম কত গুনাহ করিয়াছি রব্বা আল্লাহ 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 কত গুনাহ করিয়াছি রব্বা মাফ কইরা দাও মাবুদ আল্লাহ সব গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ কাঁদতেছি মাফ কইরা দাও মাবুদ মাওলা না জানিয়া না বুঝিয়া গুনাহ করেছি মাফ কইরা দাও মাবুদ মাওলা মাফ কইরা দাও মাবুদ মাওলা মাবুদ আমি বড় নাসিজ, আমি বড় গুনাহগার, আমার ইজ্জত হুরমত আমল আখলাক বলতে কিছুই নাই আল্লাহ। শুধু দাবিতে গোলাম দাবি করি আল্লাহ। সেই সুবাদে আজকের মাসুমিয়া দরবার শরীফের তালিমি মাহফিল থেকে আমার মাসুমি বাবাজিদেরকে নিয়ে বিভিন্ন তরিকত ওয়ালাদেরকে নিয়ে পাকে পাঞ্জাতনের জিকির, খোলাফায়ে রাশেদার জিকির, আউলিয়ায়ে কেরামের জিকির করে মনের দুঃখ বলে তোমার দরবারে দুইখানা হাত এই গভীর রাতে বাড়াইছি রে আল্লাহ। আল্লাহ, আমার ইজ্জত না থাকতে পারে, আমার হুরমত না থাকতে পারে, আমার আমল আখলাক না থাকতে পারে আল্লাহ। তোমার হাবিব
তোমার হাবিবের আহলে বাইত খোলাফায়ে রাশিদিন আউলিয়া কেরামের ইজ্জত হুরমতে আজকের এই মাসিক তালিমি মাহফিলকে কবুল করে নাও আল্লাহ। মালিক রে, আমি বড় গুনাহগার, আমি বড় নাসিজ, আমি বড় নাদান। এই নাদান আজকে যাদেরকে নিয়ে হাত বাড়াইছে, এইখানেও তোমার হাবিবের আশেকরা আছে, এইখানেও তোমার হাবিবের আহলে বাইতের আশেকরা বসা আছে, এইখানেও তোমার ওলি গাউস কুতুবদের আশেকরা বসা আছে। দয়া করে মায়া করে তাদের কদমের ইজ্জতে, তাদের কদমের সদকায় মাহফিলকে কবুল করো আল্লাহ। সকলের হাজিরিকে কবুল করো আল্লাহ, সকলের হাজিরিকে কবুল করো আল্লাহ। যারা জবান খুলে আমিন আমিন বলে, আমিন আমিন বললে ওয়ালা লোকগুলাকে রহমত বরকতের দুয়ারে কবুল করো আল্লাহ। রহমত বরকতের ঝর্ণা বসায় দাও আল্লাহ গো, রহমত বরকতের ঝর্ণা বসায় দাও। সগীরা কবিরা গুনাহ মাফ করে কলবটাকে পুত পবিত্র পাক সাফ বানায়া, কলবটারে নূরুন আলা নূর বানায়া দাও, কলবটাকে নূরুন আলা নূর বানায়া দাও আল্লাহ। আজকে যে সমস্ত মাসুমি বাবাজিরা, আমার তরিকতের ভাইরা উপস্থিত হয়ে গেছে আল্লাহ, সকলের জিন্দেগির বন্দিগি আল্লাহ, হয়তো অনেকে নামাজ ঠিক মতো পড়তে পারে না, অনেকে ঠিক মতো রোজা রাখতে পারে না, অনেকে ঠিক মতো তোমার হাবিবের সুন্নত গুলো আদায় করতে পারে না। তথাপিও তুমি আল্লাহ তাদের উপরে বেজার হইও না আল্লাহ, তুমি তাদের উপরে রাগ গোসা করিও না। দয়া করে আজকে যারা মাহফিলে উপস্থিত প্রত্যেকের হাজিরাকে নবীর দরবারের হাজিরা হিসেবে কবুল করো, প্রত্যেকের হাজিরিকে আহলে বাইতের হাজিরা হিসাবে কবুল করো, প্রত্যেকের হাজিরাকে কারবালার ময়দানের হাজির হিসাবে কবুল করো, গৌস পাকের কদমে হাজির হিসাবে কবুল করো, গরিব নওয়াজের কদমে হাজির হিসাবে কবুল করো, মহদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আল বেসানির দরবারে হাজির হিসাবে কবুল করো আল্লাহ। খুসুসান আজকের হাজিরিকে সৈয়দনা ইমাম আকাব ওয়াজা মাসুমির কদমে হাজির হিসাবে কবুল করো আল্লাহ। রুহি ফয়েজ বরকত দিয়া জীবনকে ধন্য বানায়া দাও আল্লাহ। আজকের এই মাসিক তালিমি মাহফিলের ফয়েজ বরকত নুরানি তাওয়াজ্জু যা কিছু আছে এগুলো কোটি কোটি গুণ বানায়া আমাদের কলব থেকে নুরানি নবীজির কদমে সালামটুকু কবুল করো আল্লাহ। আদম থেকে ঈসা পর্যন্ত तमाम আম্বিয়া কেরামের কদমে কবুল করো আল্লাহ। আহলে বাইত রাসূল খুলাফায়ে রাশিদা উম্মুল মুমিনিন সাহাবায়ে কেরাম তাবিন তাবিন আইম্মায়ে মুস্তাহিদিন মুতাআখিরিন সালফে সালিহিন সিদ্দিকিন শহীদান আয় আল্লাহ তাফসীর হাদিস ফিকহের ইমাম চার মাযহাবের ইমাম গুণের কদমে কবুল করো আল্লাহ। খুসুসান মাহবুব সুবহানি কুতুব রব্বানি গৌস সমদানি পীর হক্কানি পীর লাসানি কিন্দিলে নুরানি শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী গিলানি আল হাসানি ওয়াল হুসাইনি আল বাগদাদি আমার গৌসুল আজম গৌস পাকের কদমে এই গোলাম এই গরিবদের নজরানা কবুল করো আল্লাহ। গৌস পাকের মদদ গৌস পাকের নুরি নজর আমাদের কলবে নসিব করো আল্লাহ। আমাদের আজমেরি সঞ্জরি বান্দা নওয়াজ গরিব নওয়াজ খাজা খাজগান হুজুর খাজা মুঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জরি
রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদম পাকে গোলামদের নজরানা কবুল করো আল্লাহ। আল্লাহ মুশকিল কোশা হাজত রাও খাজে খাজেগান হুজুর খাজা বাহাউদ্দিন নকশবন্দি আল বুখারী কাজী নাতুর রহমত আবুল বারাকাত ইমাম রব্বানী কাইয়ুম জামা শেখ আহমদ ফারুক ইসরহিন্দি হুজুর মুজাদ্দিদ আল বিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদের কদমে গোলামদের নজরানা কবুল করো আল্লাহ। ওনাদের রূহি ফয়েজ বরকত নুরানি তাওয়াজ্জু আমাদের করবে নসিব করে দাও আল্লাহ। পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, আরশ থেকে পরশ আল্লাহ। সৃষ্টি জগতে যত ওলি গাউস কুতুব আপন আপন জায়গায় ঘুমায় রয়েছে, শাহজালাল শাহপরান বাবা 360 উলিয়া আয় আল্লাহ। চট্টগ্রামের জমিনে উলিয়ায়ে কেরামরা ভরা, এমনি ভাবে উত্তরবঙ্গ, পশ্চিম, দক্ষিণ আল্লাহ নাসে কানাচে যত আউলিয়া কুতুব ঘুমায় রয়েছে আল্লাহ, প্রত্যেকের কদমে গোলামদের নজরানা কবুল করো আল্লাহ। গোলামদের কলবে তাদের তাওয়াজ্জু নসিব করে দিও আল্লাহ। আল্লাহ খুসুসান আমাদের সিলসিলার কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া ও খাস মাসুমিয়া তরিকার এই সিলসিলার ঊর্ধ্বতন পীর মুর্শিদ কেবলা আমাদের জান, আমাদের আকা, আমাদের মাওলা, আমাদের প্রাণ সৈয়দুনা ইমাম আকা ফয়জে মাসুমি আলাইহির রহমা দাদা হুজুর কেবলা, নানা হুজুর কেবলা, আম্মা হুজুর কেবলা, এমনি ভাবে সিলসিলার ঊর্ধ্বতন সমস্ত মাশায়েখে কেরাম যারা যে জায়গায় শায়িত প্রত্যেকের কদমে গোলামদের নজরানা কবুল করো আল্লাহ। ওনাদের রুহানি ফয়েজ আমাদেরকে নসিব করে দাও আল্লাহ। দেশের অবস্থা ভালো না, দেশের পরিবেশ পরিস্থিতি ভালো না, দয়া করে মায়া করে আল্লাহ দুনিয়ার কারো ইজ্জত না থাকলেও আমার নবীর ইজ্জতে, নবীর বংশের ইজ্জতে, কারবালার ইজ্জতে এই জমিনে যেই সমস্ত ওলি আল্লাহরা শুয়ে রয়েছে এই ওলিদের ইজ্জতে বাংলার জমিনকে তুমি শান্ত করে দাও আল্লাহ। বাংলার জমিনকে শান্ত করে দাও, অরাজকতা অশান্তি দূরীভূত করে দাও আল্লাহ। সাধারণ মানুষগুলো বড় কষ্ট পাবে, কত মানুষ না খায় মারা যাবে আল্লাহ। তুমি বাংলার এই দেশ ও জাতি কি হিন্দু কি বৌদ্ধ কি মুসলিম কি খ্রিস্টান বাঙালি জাতি যারা আছে প্রত্যেকটা জাতিকে তুমি হেফাজত করো। যেই সমস্ত ছাত্ররা ন্যায়ের পক্ষে কথা বলতে গিয়ে দুনিয়া থেকে চিরতরে মা বাবার কোল হারাইয়া কবরে চলে গেছে, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও আয় আল্লাহ। যেই সত্যের জন্য তারা তাজা বুকের রক্ত ঢেলে দিয়ে কবরে গেছে আল্লাহ, মা বাবার কলিজা ফাইরা 2 ভাগ হয়ে যায় আল্লাহ। মা বাবাকে তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দাও। যে সন্তান হারায় সে বুঝে আল্লাহ, মা বাবাকে তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দান করো আল্লাহ। যারা জুলুম করে জুলুমের বিচার তোমার কাছে দুনিয়ার কারো কাছে পাইবা না পাই আল্লাহ। তুমি তো জালেমকে কখনো ছেড়ে দাও না আল্লাহ। যারা জুলুম করে জালেমদের বিচার তোমার হাতে ছেড়ে দিলাম আল্লাহ। তুমি যেটা ভালো মনে করো, কল্যাণ মনে করো, সেইভাবে তুমি উচিত বিচার করে এই সাধারণ বাঙালিদেরকে তুমি শান্তি দাও আল্লাহ। দয়া করে মায়া করে মেহেরবানি করে যারা তরিকতপন্থী রয়েছে আল্লাহ, প্রত্যেকটা তরিকতপন্থীদের ঘরে ঘরে রহমতের ঝর্ণা বসায়া দাও আল্লাহ। বিশেষ করে আমার মাসুমি বাবাজিরাম যারা উপস্থিত অনুপস্থিত, যে উপস্থিত হয়েছে উপস্থিত হতে পারে নাই, প্রত্যেকটা মাসুমিকে নবীর ইজ্জতে হেফাজত করো আল্লাহ।
প্রত্যেকটা মাসুমীকে আহলে বাইতের ইজ্জতে হেফাজত করো আল্লাহ। আয় আল্লাহ দয়া করে মায়া করে যাদের মা বাবা, আল্লাহ আমি নিজেও মা হারাইছি, বাবা হারাইছি, যারা বাবা হারাইছে অনেক সময় বুক চুর হয়ে যায় ভেঙে, যারা মা হারাইছে ছোটবেলায় মা বলে ডাক দিতে পারে না, অন্তর ভেঙে চুর হয়ে যায়। আল্লাহ যারা মা হারাইছে, আল্লাহ সন্তান আজকে মাহফিলে সাথ বাড়াইছে, মার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। যার বাবা নাই বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। যার দাদা দাদি নানা নানি আপনজন কবরে, প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। দয়া করে মায়া করে আজকে যে সমস্ত মাসুমী বাবাজিরা, আমি তো নাসিজ, আমি নাখান্দা নাদান, আমার মতো বড় নাদান কেউ নাই দুনিয়াতে, আমার মতো নাসিজ কেউ নাই। আমি যেই দিকে তাকাই শুধু দেখি আমি এত বড় গুনাহগার, এত বড় পাপী। যেই দিকে তাকাই দেখি সবাই আমার চেয়ে ভালো, আমার চেয়ে অগ্রগামী হয়ে আছে। শুধু নিজের দিকে তাকাইলে মনে হয় আল্লাহ জীবনে কিছুই করতে পারি নাই, জীবনের অর্জন বলতে কিছুই নাই, শুধু গোলামি দাবি করি। আল্লাহ দাবির উসিলায় হইল আমি অদম গুনাহগারের সঙ্গে আমার এই মাসুমী বাবাজিদেরকে কবুল আর মঞ্জুর করো আল্লাহ। আল্লাহ প্রত্যেকের হৃদয়কে শান্ত করে দাও আল্লাহ। প্রত্যেকের সংসার থেকে আযাব ও গজব বালা মুসিবত দূর করে দাও আল্লাহ। আমাদের অন্তর থেকে হিংসা দূর করে দাও, আমাদের অন্তর থেকে অহংকার দূর করে দাও, আমাদের অন্তর থেকে তাকাব্বুরি দূর করে দাও, আমাদেরকে মাটির মতো বানায়া দাও, আমাদেরকে শান্তশিষ্ট বানায়া দাও। বাংলাদেশে যতগুলো দরবার আছে, যে যেই দরবারের মুরিদ হোক না কেন, প্রত্যেকেই তরিকাপন্থী, প্রত্যেকটা দরবারের ভাইদেরকে তুমি আজিমুস শান হিসাবে কবুল করো আল্লাহ। প্রত্যেককে আবু বকর সিদ্দিকের মতো আশিক বানায়া দাও, প্রত্যেককে হযরত ওমরের মতো বীর বানায়া দাও, ইসলামের খেদমতে উসমানে গনির মতো ধনী বানায়া দাও, মাওলানা আলীর মতো নামাজি বানায়া দাও আল্লাহ। মাসুমিয়া দরবার শরীফের সাথে আজকে 17 বছর যাবত, কেউ 17 বছর, কেউ 15 বছর, কেউ 5 বছর, 2 বছর, 3 বছর, 1 বছর, বা নতুন আছে যারা লেগে আছে 1 টাকা, 2 টাকা, 3 টাকা, 1000 টাকা, 100 টাকা দিয়া ক্ষুদ্রভাবে হলেও খেদমত করতেছে আল্লাহ। এই খেদমত গুলো আবু বকর সিদ্দিকের খেদমতের মতো কবুল করো আল্লাহ। এই খেদমত গুলো ওমর ফারুকের খেদমতের মতো কবুল করো আল্লাহ। মাসুমীদের এই ক্ষুদ্র খেদমত গুলো উসমান জিন্নুরাইনের খেদমতের মতো কবুল করো, মাওলানা আলীর খেদমতের মতো কবুল করো আয় আল্লাহ। প্রত্যেকটা মাসুমীদের ছেলে মেয়ে স্ত্রী বিবি বাল বাচ্চা সকলকে সদা সর্বদা হেফাজত করো আল্লাহ। তুমি আমাদেরকে মাফ করে দাও আয় আল্লাহ। ঢাকার শহরে আমাদের কোনো জায়গা নাই, আমাদের কোনো জায়গা নাই আল্লাহ। নুরে আমিন বাইতুরিয়া মসজিদ একটা বসার মতো জায়গা, এই মসজিদটাকে কিয়ামত পর্যন্ত সুন্নিয়াতের মারকাজ বানায়া দিও। এই মসজিদে যেন কিয়ামত পর্যন্ত নবী ওলির শান, আহলে বাইতের শান প্রচার হইতে পারে, সেই রকম একটা উত্তম মারকাজ নুরে আমিন বাইতুরিয়া জামে মসজিদকে বানায়া দিও আয় আল্লাহ। ফলান ভাই, গিয়াস ভাই, ওনাদের হায়াতের মধ্যে বরকত দিয়া, স্বাস্থ্যের মধ্যে সেফায়ে হাজেরা কামেরা দান করিয়া 2টা ভাইকে সুন্নিয়াতের খেদমতের জন্য একটা খুঁটি বানায়া দিও। ওনাদের পরিবার পরিজনের উপরে খাস রহমত নাজিল করে দিও আল্লাহ। আমার যে সমস্ত মাসুমী বাবাজিরা দরবারের সাথে লেগে আছে আল্লাহ, প্রত্যেকটা মাসুমীকে এক একটা খুঁটি বানায়া দিও আল্লাহ। একটা মাসুমিয়ের ঘরে অভাব দিও না আল্লাহ। আল্লাহ কারো ঘরে অভাব দিও না আল্লাহ। যে সমস্ত মাসুমিরা ব্যবসা করে তাদের ব্যবসার মধ্যে বরকত দাও আল্লাহ। যেই মাসুমিরা চাকরি করে তাদেরকে পদোন্নতি দান করো আল্লাহ। যেই সমস্ত মাসুমিরা বেকার আছে বেকারত্ব দূর
দূর করো আল্লাহ। আয় আল্লাহ খাসাতুল খাস দয়া করে মায়া করে মেহেরবানি করে দুনিয়ার কোনো উসিলাই আল্লাহ যদি কবুল না হয়, এমন এক উসিলা পেশ করি যেই উসিলা তুমি আল্লাহ খালি দিতে পারো না। দুনিয়ার কোনো উসিলা হয়তো কবুল হবে না, কিন্তু এমন এক উসিলা পেশ করব যেই উসিলা খালি হতে পারে না আল্লাহ। সেই উসিলা হচ্ছে একমাত্র পাকে পাঞ্জাতন। আল্লাহ যা কিছু করেছি, যা কিছু বলেছি করব, পাকে পাঞ্জাতনের উসিলায় তুমি এই গোলামদেরকে কবুল করো আল্লাহ, এই গোলামদেরকে কবুল করো আল্লাহ। পাকে পাঞ্জাতনের উসিলায় গোলামদেরকে কবুল করো আল্লাহ। দয়া করে মায়া করে রহমত দিয়ে ভরপুর বানায় দাও আল্লাহ। আযাব ও গজব থেকে আমাদেরকে হেফাজত করো, আযাব ও গজব থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ। বাংলার সমস্ত সুন্নি মুসলমানদেরকে হেফাজত করো, সুন্নি উলামায়ে কেরামকে হেফাজত করো, সুন্নি পীর মাশায়েখদেরকে হেফাজত করো, জালেমের জুলুম থেকে আত্মরক্ষা করার তৌফিক দান করো। আয় আল্লাহ দয়া করে মায়া করে মেহেরবানি করে যেটা কল্যাণ মনে হয় আমাদের জন্য, সেই কাজ, সেই পথে, সেই মতে আমাদেরকে কবুল করো। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। আহ্বান নয়নে কবে জানি, আহ্বান কবে জানি নূর নবীকে আমি নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। আল্লাহ আমরা পাঁচটা ভাই, পাঁচ ভাইকে হেফাজত করো আল্লাহ। আমার সাদিয়া এবং সুফিয়াকে হেফাজত করো। আয় আল্লাহ আমাদের ইরফান এবং ইরহাম রেজাকে যুগ শ্রেষ্ঠ আলেম হিসাবে কবুল করো। আয় আল্লাহ দয়া করে মায়া করে এই দরবার শরীফের সাথে মুরিদ না হোক যারা লেগে থাকবে আল্লাহ সকলের উপরে খাস কামিয়াবি নসিব করে দিও আল্লাহ। দয়া করে মায়া করে সকলের অন্তরকে নূরে ভরপুর বানায়া দিও। আয় আল্লাহ আমাদেরকে তামাম আযাব গজব বালা মুসিবত থেকে সদা সর্বদা হেফাজত করে নিও। সেই কারবালার জমিনে রক্ত ঝরেছে, সেই রক্তের ইজ্জতে আমাদেরকে মাফ করে দিও। 1400 বছর আগে 61 হিজরিতে মাওলা হুসাইন কারবালার জমিনে ডাক দিয়েছিল, কিন্তু আমরা হাজিরা দিতে পারি নাই। 1400 বছর পরে হলেও ক্ষুদ্র জ্ঞানে আমরা সেই মাওলা হুসাইনের রক্তকে স্মরণ করেছি। আল্লাহ রক্তের বদলতে আমাদের দিলকে পাক সাফ বানায়া, ইলমে মারিফতের নূর দিয়া, কলবের মধ্যে ইলমে মুকাশাফা দিয়ে হালাল এবং হারাম, হক এবং বেহক পার্থক্য করার তৌফিক আমাদেরকে দান করো। আমরা যেন সহি পথে থাকতে পারি সেই তৌফিক দান করো। আহলে সুন্নাহ ওয়াল জামাতে আমাদেরকে দায়েম ও কায়েম রাখো আল্লাহ। এই মাসিক মাহফিলের জন্য যারা শ্রম দিয়ে যাচ্ছে, কষ্ট করে যাচ্ছে আল্লাহ, তাদেরকে তুমি ধৈর্য ধারণ করে দরবারের খেদমতে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করো আল্লাহ। যেইভাবে কষ্ট করে যাচ্ছে, যে যেই দিক থেকেই হোক, কেউ শারীরিকভাবে, কেউ আর্থিকভাবে, যে যেইভাবে খেদমত করে, সকলের খেদমতগুলো, একটা মাসুমির খেদমতগুলো বিফলে দিও না। প্রত্যেকটা মাসুমির ক্ষুদ্র ক্ষুদ্র খেদমতগুলো কবুল করে নিও আল্লাহ। কেউ যদি শস্য পরিমাণও খেদমত করে থাকে, আমার নবীজির কদমে কবুল করে নিও, আহলে বাইতের কলমে কবুল করে নিও। যারা অসুস্থ আছে তুমি সুস্থ করে দিও, যারা অসুস্থ আছে তুমি সুস্থ করে দিও। গোটা ঢাকার জমিনে প্রত্যেকটা ঘরে ঘরে তৌহিদ, রিসালাত ও বেলায়েতের স্লোগান জারি ও সারি করে দিও। 72 দল বাতিল ফেরকা থেকে আমাদের ঈমান ও আমলকে হেফাজত করে নিও। আয় আল্লাহ আজকে যেই তবরক হয়েছে এগুলো জান্নাতের ব্যাংকে জমা করে দিও। হাশরের ময়দানে আমলনামা ডাইন হাতে নসিব করে দিও। নবী এবং আলে নবীর শাফায়াত আমাদেরকে নসিব করে দিও। নবী এবং আলে নবীর শাফায়াত আমাদেরকে নসিব করে দিও। हमारा फर्रहम फरमा या इलाहल आलमीन। अहले बाइत बारा इमाम
14 मासूम के वास्ते, जिसमें मुर्शिद क़ल्ब मुर्शिद रूह मुर्शिद दे मुझे हज़रत माँ पीर मुर्शिद रहनुमा के वास्ते। मना मदना सना खानी मोहम्मद खुदाए माँ सना खानी मोहम्मद। मोहम्मद हामिदो हमदे खुदा अस्त खुदाए माँ सना खाने मोहम्मद। गुनहगारम सियाहकारम वलेकिन बदस्तम हस्त दामाने मोहम्मद। बदस्तम हस्त दामाने मोहम्मद। मोहम्मद जाने कौनैन अस्ते जमी हुसैन इब्न अली जाने मोहम्मद। हुसैन इब्न अली जाने मोहम्मद। मोहम्मद सूरतश आईने खुदा मोहम्मद सूरतश आईने खुदा। हम शक्ल अली हम शान मोहम्मद। ऐ मौला আমাদেরকে গোলামে মুস্তাফা গোলামে আহলে বাইত হিসাবে কবুল করো। এর বাহিরে আমাদেরকে নিও না আল্লাহ, এর বাহিরে আমাদেরকে নিও না আল্লাহ। পীর ও মুর্শিদের কদম মজবুত করে ধরে রাখার তৌফিক দাও। ربنا تقبل دعائي منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا قدير يا غفار يا ذليل يا جبار يا حنان يا منان يا ديان يا سبحان يا سلطان يا غفران يا ذو الجلال والإكرام برحمتك استغيث تقبل منا يا رب العالمين بوصيلة سيد المرسلين وعلى آله وصحبه أجمعين سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين بجود بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله.